লিজা, আমি নওগাঁ জেলা থেকে এসেছি। রূপছাড়া যদি কেউ বিয়ে করতে চায় আমি রাজি আছি। তার বয়স বা সে বিবাহিত হলেও কোনো সমস্যা নেই আমার। আমি আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম লিজা। লিজা। লিজা, শুরুতে একটা প্রশ্ন, আপনার হাইট কত? আমার হাইট 5 ফুট 8 ইঞ্চি। 5 ফুট 8 ইঞ্চি। জি। ও, বুঝতে পেরেছি। আপনার বয়স কত? আমার বয়স 21 প্লাস, মানে 21 বছর প্লাস। 21 বছর প্লাস। জি। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নওগাঁ। নোয়াগাঁতে দেশের বাড়ি। পরিবারে কে কে আছে লিজা? পরিবারে আছে আমার মা আর ছোট 2টা বোন। মা এবং ছোট 2টা বোন। বাবা কি হয়েছেন? বাবা মারা গেছে বাবা মারা গিয়েছেন। কতদিন আগে মারা গিয়েছেন? 4 বছর। 4 বছর। কিভাবে মারা গিয়েছেন? রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, বুঝতে পেরেছি। আর ভাই বোনেরা কি করেন? আমার ছোট 2টা বোন, ছোট একটা লেখাপড়া করে আর একটা বাসায় থাকে মানুষের। বাসায় থাকে। আপনি কি করেন? ঢাকা শহরে আমি এসেছি গার্মেন্টসে চাকরির জন্য। তারপর আমার একটা বান্ধবীর সঙ্গে পরিচয়, আর সে বললো আপনাদের এই কথা, এখানে নাকি আপনারা মেয়েদেরকে বিয়ের জন্য সাপোর্ট করেন। বুঝতে পেরেছি আপু। আপনার বয়স 21। আপনার যাকে বিয়ে করবে বা অনেক পুরুষ আছে, কেমন বয়স চান আপনি যাকে বিয়ে করবেন? বয়স কোনো ফ্যাক্টর না, হচ্ছে একটা ভালো মনের মানুষ চাই আমি। ভালো মনের মানুষ চান, তাই না? মন তো বাইরে থেকে দেখা যায় না, তাই না? জি। ওনার বয়স যদি 35, 40, 45 হয়, সমস্যা নেই। সমস্যা নেই। উনি বিবাহিত, যদি ওনার স্ত্রী মারা গিয়ে থাকে, চলে গিয়ে থাকে, তাহলে সমস্যা নেই। কেন আপনার অবিবাহিত মেয়ে একজন বিবাহিত পুরুষকে কেন বিয়ে কারণ করবেন? হচ্ছে উনি আমার মনে হয় যথেষ্ট ম্যাচিউর হবে, উনি বুঝবে কিভাবে সংসার কি সামলাইতে হবে, কিভাবে উনি চাইলে আমার পরিবারকেও সাপোর্ট করতে পারবে, আমার মানে সমস্যাটা বুঝবে। বুঝবে, আপনার এক সবকিছু কথায় mature হবে, হ্যাঁ। বুঝতে পেরেছি। আপু, আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? তাহলে আপনার ফোন থেকে যোগাযোগ করতে। প্রিয় দর্শক, ওনার নাম লিজা, ওনার দেশের বাড়ি নওগাঁতে। ওনার সাথে যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে লিজা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো। লিজা আপু, নামাজ কালাম পড়া হয়? জি। প্রিয় মানুষকে কি বলে ডাকতে চান? ওটা হচ্ছে ওনার সঙ্গে কথা বলার পর ডিসাইড করবে। বুঝতে পেরেছি। বিয়ের পরে কোথাও হাজবেন্ডের সাথে যাওয়ার ইচ্ছে আছে? হাজবেন্ডের ইচ্ছে অনুযায়ী যাবো, আমার ইচ্ছে, কোনো ইচ্ছে নেই। আপনার তো ইচ্ছে নাই নাকি? ওর সুখে আপনার সুখ। লিজা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।